নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট কুঁড়ে ঘরটা বাইরে থেকে যতটা শান্ত, ভেতরের সংসারটা ঠিক ততটাই অশান্ত। এখানে থাকে এক জেলে স্বামী আর তার দুই স্ত্রী, একজন বড় সতীন, রাগী কর্তৃত্বপরায়ণ, আরেকজন ছোট সতীন, শান্ত সহনশীল, নীরবে কষ্ট বয়ে নিয়ে চলা এক নারী। প্রতিদিন ভোর হলেই শুরু হয় ঝগড়া। রান্নার আগুনের তাপে শুধু হাঁড়ি নয়, পুড়ে যায় সম্পর্ক। বড় সতীনের কড়া কথায় ছোট সতীনের চোখ ভিজে ওঠে, কিন্তু সে কিছু বলে না। স্বামী সব দেখেও নীরব থাকে, কখনো আবার পক্ষপাত করে আগুনে ঘি ঢেলে দেয়। এভাবেই চলতে থাকে নদীর ধারের এই সংসার। কিন্তু প্রকৃতি যখন রেগে ওঠে, তখন মানুষের রাগ আর ঝগড়ার কোনো দাম থাকে না। হঠাৎ কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হয় প্রবল বৃষ্টি। নদীর জল বাড়তে থাকে, আর এক ভয়ঙ্কর রাতে বাঁধ ভেঙে গ্রামে ঢুকে পড়ে জল। মুহূর্তের মধ্যে ভেসে যেতে বসে ঘর, স্বপ্ন আর জীবন। সেই আতঙ্কের মাঝেই বড় সতীন পিছলে পড়ে যায় জলের স্রোতে। ভয় কাঁপতে কাঁপতে সে সাহায্যের জন্য হাত বাড়ায়। সব অপমান আর কষ্ট ভুলে ছোট সতীন ছুটে যায়। নিজের জীবন বিপদে ফেলে সে বাঁচাতে চায় সেই মানুষটাকেই, যে তাকে সারা জীবন কষ্ট দিয়েছে। অবশেষে সবাই কোনোভাবে নিরাপদ জায়গায় পৌঁছে যায়। ভেজা শরীর, ক্লান্ত চোখ, কিন্তু বেঁচে থাকার স্বস্তিতে মন ভরে ওঠে। পরদিন সকালে ধ্বংস হয়ে যাওয়া কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে বড় সতীনের চোখে জল। অনুতাপে ভেঙে পড়ে সে বুঝতে পারে, রাগ আর হিংসা দিয়ে কোনো সংসার টেকে না। ছোট সতীনের সান্ত্বনায় ধীরে ধীরে নরম হয় তার মন। স্বামীও মাথা নিচু করে বুঝে নেয়, পক্ষপাত নয়, ভালোবাসাই সংসারের আসল ভিত্তি। নতুন করে ঘর তোলার সময় তাদের চোখে আর ঝগড়া নেই, আছে শুধু আশা। নদীর জল আবার শান্ত হয়ে বয়ে চলে, আর এই নদীর মতোই জীবনও শান্ত থাকলেই সুন্দর। এই গল্প আমাদের শেখায়, রাগ নয়, ভালোবাসাই সংসার বাঁচায়।